লুটতরাজ ব্যাংক ডাকাতি এরাই করতেছে। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যারা সরকারে আছে তারাই চাঁদাবাজি করছে উল্লেখ করে অভিযোগ করেন, গত 8 মাসে 90,000 কোটি টাকার দেশ থেকে পাচার হয়েছে। দেশে এখন শান্তি নেই। বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ এবং সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আজকে ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে। প্রথম দিকে যারা চাঁদাবাজি করেছিল তাদের মধ্যে 1,500 জনকে তারেক রহমান বহিষ্কার করেছেন। যারা সুযোগ সন্ধানী, যারা রাজপথে ছিল না, মিটিং মিছিলে ছিল না, তারাই এখন বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। তাদের বিএনপির সদস্য করা যাবে না। আওয়ামী লীগের লোকজনকে তো নয়। মির্জা আব্বাস বলেন, শুধু আওয়ামী লীগও নয়। মির্জা আব্বাস বলেন, শুধু আওয়ামী লীগই নয়, এখন বিএনপির শত্রু সবাই। কারণ সবাই জানে বিএনপি ক্ষমতায় আসবে। অন্য দলগুলো নিশ্চিত, এই সরকারও নিশ্চিত। তাই নির্বাচন দেওয়ার কথা বলা যাবে না। আমরা গত 17 বছর ধরে আন্দোলন করেছি। এই আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগ দুর্বল হয়েছে। হঠাৎ করে এসে আওয়ামী লীগ পতন হয়নি, এটি দীর্ঘ প্রক্রিয়ার ফল দাবি করেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতাও আজ হুমকির মুখে রয়েছে। মির্জা আব্বাস বলেন, আমার বদ্ধমূল ধারণা, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার নেতা জিয়া প্রাণ দিয়েছেন। সেই স্বাধীনতা আজ হুমকির মুখে। আমরা আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি। তিনি আরও বলেন, এই সরকারের একজন উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। এমন কথা বলে কেউ কিভাবে সরকারের উপদেষ্টা হিসেবে থাকতে পারেন? সেন্ট মার্টিন কেন বন্ধ হলো? সাজেক কেন বন্ধ হলো? পোর্টগুলো বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে কেন? যা করার নির্বাচিত সরকার করবে, বিদেশিদের দিয়ে কেন করব? দেশের অভ্যন্তর দিয়ে করিডোর দিতে যাচ্ছেন, আপনি কি আপনার বাড়ির উপর দিয়ে রাস্তা দেবেন? বলেন বিএনপির এই নেতা। নির্বাচিত সরকার ছাড়া রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারণে মন্তব্য করে তিনি বলেন, ওই করিডোর দিয়ে কি আসবে? আপনি সরকার কি জানেন? তাহলে ভয়াবহ অবস্থা হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সরকারের অবস্থান জাতির কাছে সুস্পষ্ট করুন। মির্জা আব্বাস বলেন, এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না। কোনো মিডিয়ায় এই সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারছে না। আওয়ামী লীগের সময়ও সরকারের বিরুদ্ধে লিখতে পারা যেত না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া।